আমার দিকে তাকান, আমাদেরকে কি করতে হবে? মরতে হবে। আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? এক পক্ষ শুধু ভালো কাজেই নিয়োজিত, আরেক পক্ষ শুধু খারাপ কাজে নিয়োজিত। ভালো কাজের ভালো ফসল, খারাপ কাজের খারাপ ফসল, তাই না? তো এখন ভালো এবং মন্দ, ভালো কাজ আর খারাপ কাজ, এই দুইটার রেজাল্ট যেমন কবরে যাওয়ার পরেও কিন্তু দুইটার রেজাল্ট ঠিক তেমন। আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আল কমারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? ওমা, আপনাদের মন কোথায় গেছে? কবরটা দুইটা রূপ নেবে। কয়টা রূপ? একটা হলো জান্নাত, আর একটা হলো, এক পক্ষ ভালো কাজ করছে তার জন্য বরাদ্দ জান্নাত, আরেক পক্ষ খারাপ কাজ করেছে তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। এই দুনিয়াতে কিন্তু বিভিন্ন কৌশল করে বেঁচে যাওয়া যায়, যায় না? হ্যাঁ, আমি কি বলি আপনারা একটু মন দিয়ে শোনেন। দুনিয়াতে কিন্তু যেই কোনো কৌশল খাটিয়ে এখান থেকে পার পাওয়া যায়, কিন্তু দুই চোখ খাটার পরের সম্পর্কে আমি বলছি আপনাদেরকে। আমরা তো দুনিয়াতে নিজেদের ইচ্ছে মতো যেমনি যেমনি চলছি, কিন্তু এই চলাটা আমাদেরকে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় নিয়ে ঠেকাবে সেটা কি বোঝাতে চাই। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে কত পাপ আমরা করি কিন্তু সেটার খবর আমরা জানি, কিন্তু আল্লাহর কাছে সেটার খবর ঠিকই আছে, আছে না? বিশ্বাস তো করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি সব আমরা দেখতে পারবো, জানতে পারবো। লুকানোর কোনো সুযোগ। এখন দেখার পরে কি পালাতে পারবো? আল্লাহ বলেছে, বান্দা সাবধান হও। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে কি? আল্লাহ আমাদেরকে ধরবে খুব শক্তভাবে, খুবই শক্তভাবে ধরবে। আল্লাহ কিন্তু আমাদেরকে শক্তভাবে ধরার প্রয়োজন নেই। আল্লাহ যদি বলে দাঁড়ায়া যাও, কুন ফায়াকুন, সাথে সাথে বলতে দেরি, দাঁড়াতে আর দেরি হবে না। এবার আসেন, আল্লাহ ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরেই কিন্তু আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। দুঃখজনক কথা হলেও সত্য। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে কত ধরনের স্কোপ তোমরা খুঁজে বের করতে পারো, দুনিয়াতে কত ধরনের প্রভাব ক্ষমতা তোমরা দেখাতে পারো, কিন্তু দুটো চোখ খাটার পরে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন কিন্তু আপনি চাইলে, আমি চাইলে বাঁচতেও পারবো না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও উপায় কি? দুনিয়াতে আপনি আমি, আমার দিকে তাকান, দুনিয়াতে আপনি আমি নিজেদের এবিলিটি অনুযায়ী যত ইচ্ছা তত খাবার, কিন্তু মুখরোচক খাবার আমরা খেতে পারি, পারি না? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। বন্ধু, এই রঘুরামপুর দক্ষিণ পাড়া, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পাপ করো না, কারণ পাপীদের জন্য আমি একটা খাবার বরাদ্দ করে রেখেছি, যে খাবারটার নাম হলো যাক্কুম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর, এই যাক্কুম নামক খাবারটার রূপটা কি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, এইটার রূপ হলো এত বিষাক্ত হবে। এই মুরাদনগর রঘুরামপুর দক্ষিণ পাড়া, এই দক্ষিণ পাড়ার জমিনে যদি একটা ফোঁটা যাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যাক্কুম যদি পড়ে রে ও বন্ধু, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জমিনে জন্ম হবে না। বন্ধু,
এই যে ভয়ঙ্কর খাবার, এই খাবারটা জাহান্নামী পাপী যারা তাদেরকে খাইতে দেওয়া হবে, কি করব সেদিন? বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, কারণ আল্লাহ ধরেছে। এখানে শুধু ক্ষান্ত নয়, কোরআনের খবরও বন্ধু। নিম্ন রূপটা একটু ছোট্ট করে দেই। জাক্ষুমটা যদি মোটামুটি মুখের সামনে ধরা হয়, সাথে সাথে বন্ধু দাঁতগুলো সবগুলো খসে পড়ে যাবে। পেটের মধ্যে যদি ঢুকানো হয়, সঙ্গে সঙ্গে ভিতর থেকে সব লিকুইড হয়ে বের হয়ে যাবে। জুস দেখছেন, ম্যাঙ্গো জুস, এই জুসের মতো বন্ধু সব কিছু বের হয়ে যাবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এটা হলো কোরআনের খবর। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বন্ধু পাপ করো না, অন্যায় করো না, জুলুম করো না। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে কোনো সাহায্যকারীও রাখে না। এই জন্য বলেছি বন্ধু, ক্ষমতা যদি থাকে তোমার কাছে, এটা ভালো কাজে ব্যয় করো, মন্দ কাজে নয়, কারণ হিসাবটা কড়াকড়ি ভাবে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে নাউজুবিল্লাহ, আপনারা আমার কথা বুঝেন না? আমি কত ভয়ঙ্কর কথা বলছি, আপনারা কি বুঝতে পারেন? মানুষের শরীরে ফোড়া হয় না, এটা পেকে যায় না, পেকে একবারে কেমন বিশ্রী রক্ত বের হয় না, হ্যাঁ, এই জায়গাটা ক্ষত হয়ে একবারে পুঁজ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পুঁজ, এই পুঁজ আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। একটা জাহান্নামীর পুরো বডিটা মরে পচে একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এইটা আরেকটা জাহান্নামী পোড়ানো হয়েছিল, তাকে আবার তৈরি করা হয়েছে। তখন ওই একটা জাহান্নামীর রক্ত পুঁজ আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। পারবেন খেতে? ঘামের গন্ধ যদি বসে, তাকে কাছেই তো বসতে দেন না। কোন ঘরে যদি দেখেন গিয়ে দুর্গন্ধ আসে, আপনি সেই ঘরের সাথে আত্মীয়তা করতে চান না, কারণ ওরা খবিস। কথা বলেন না কেন? এটাই তো বাস্তব কথা। কিন্তু বন্ধু, তোমার চারপাশ দুর্গন্ধ যুক্ত করে দেওয়া হবে এবং এটা তোমাকে খাইতে দেওয়া হবে। হুজুর, বাঁচার কি উপায় নাই গো? ও বন্ধু, বাঁচার উপায় আছে। আজকে ভালোবেসে রঘুরামপুরের মানুষ বক্তাদেরকে, আলেমদেরকে দাওয়াত দিয়েছেন কিছু শোনার জন্য। এটাই হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার উত্তম একটা রাস্তা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের এই নোংরা জিনিস খেতে হবে না, নোংরা পরিবেশে তোমাদেরকে থাকতে হবে না। তোমাদের জন্য আমি আরেকটা নিয়ামত বরাদ্দ করে দেব, যেটাকে বাংলাতে বলা হয় জান্নাত, ইংলিশে যেটাকে গার্ডেন বা প্যারাডাইস বলা হয়। বন্ধুরি আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বাঁচার একবারে সহজ উপায়। মুরাদনগর রঘুরামপুরের মানুষ, দক্ষিণ পাড়ার মানুষ, যুবক বন্ধু, আমার ভাই বাবারা, তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর প্রিয় বান্দাগুলো কে গো? আল্লাহর প্রিয় বান্দা কে? আল্লাহর প্রিয় বান্দা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, ওই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় আমাকে করে একমাত্র হক্কানি আলেমরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কি কথা বলে না, কার সাথে যুক্ত হবেন?
আলেমের সাথে যুক্ত হবেন বলছে কে? আল্লাহ বলেছেন তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার হুজুর এতক্ষণ নোংরা খাবারের অনুমতি, নোংরা খাবার সম্পর্কে আমাদেরকে জানালেন, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের জন্য কি বরাদ্দ আছে? জান্নাতি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য বরাদ্দ জান্নাতি খাবার। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। তাহলে কোনটা ভালো? কথা বলেন, কোন দিকটা ভালো? নিজের ইচ্ছে মতো পৃথিবীতে চলা ভালো, নাকি আল্লাহ রাসূলের দেখানো পথে চলা ভালো? আরো জোরে বলেন। তা আমরা এখানে এসেছি কি জন্য? সেই পথটাকে খুঁজে বের করার জন্য, তাই না? এই রাস্তাটাকে আমরা খুঁজে বের করার জন্যই এসেছি। তা আমরা কি করব? এই রাস্তাটা আমি বলছি না যে আপনারা দুনিয়ার কোনো কাজ কর্ম, দুনিয়ার কোনো খাওয়া দাওয়া, আরাম আয়েশ, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, সব ধরনের কাজকর্ম থেকে বিরত হয়ে আপনি আল্লাহ রাসূলের কাজ করেন, এটা আমি বলছি না। সময় মতো আল্লাহ রাসূলের কাজ করবেন, আবার সময় মতো দুনিয়ার কাজ করবেন। একটার জন্য কিন্তু আরেকটা থেমে থাকে না। কথা বুঝেন? একটার জন্য কি আরেকটা থেমে থাকে? একটার জন্য আরেকটা থেমে থাকে না। ঠিক না বে ঠিক? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একজন মেহমান আসছে, 2টা মিনিট তিনি একটু দোয়া চেয়ে চলে যাবেন। ওনাকে একটু সময়টা দিয়ে দিই, ওনারা তো ব্যস্ত মানুষ। হ্যাঁ, কথা কি বলেন? উনি আপনাদের কাছে একটু দোয়া চাইবে, উনি দোয়া চেয়ে চলে যাবে, আপনাদেরকে বিরক্ত করবে না। আপনারা কিছু মনে করবেন? ঠিক আছে, আপনি 2 মিনিটের মধ্যে একটু যিনি আসছেন উনি একটু মাইক্রোফোনটা দাও নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কোনো বলার জন্য উদ্দেশ্য আসি নাই, কিছু বলবো না। আমি আপনাদের সাথে জাস্ট দোয়া চাওয়ার জন্য আসছি। ঠিক আছে, আর কিছু বলবো না। ওমা আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান। অনেকে কিন্তু মাইক ধরলে কথা বলতেই থাকে। উনি এই জায়গাটাকে যথেষ্ট সম্মান করেছে। আল্লাহ ওনার এই সম্মানকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উনি আপনাদের কাছে উনি দোয়া চেয়েছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন না? আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দোয়া করাবে। দোয়া কিন্তু কখনো বিফলে বৃথা। এখনকার তো আমরা দোয়াই করতে জানি না। জানি? সবার জন্য দোয়া করবেন, সবার জন্য। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনার দিকে যাই। ঠিক আছে? শুনবেন তো সবাই? থাকবেন তো সবাই? তার আগে একটু আমরা জিকির করে নেই মহব্বত করে। ঠিক আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম
সৃষ্টি জাহান ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। বলে হুজুর আলেমদের কথা আল্লাহ কেন বললেন? কারণ আলেমরা জান্নাতে যারা সরদার, জান্নাতে যারা লিডার হবে তাদেরকে অনুসরণ অনুকরণ করছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনি যদি জান্নাতি হতে চান, জান্নাতি নিয়ামত খেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এর মধ্যে বন্ধু, আপনাকে আল্লাহ রাসূলের বিধানগুলো ধীরে 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 আজ পর্যন্ত ওলি এবং আলেমদের মাধ্যমে এসেছে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই যে জান্নাতি মানুষ যারা নবীর আওলাদ, যারা নবীর আহলে বাইত যারা, তাদের মধ্যে মা খাতুনে জান্নাত ফাতেমা হলো মা বোনদের জান্নাতে সরদারিনী। মা খাতুনে জান্নাত ফাতেমা। এখানে ম্যাক্সিমামই যুবক দেখা যায়। যুবকদের জন্য বলছি, আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, রে রঘুরামপুরের যুবক, হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন, যুবকেরা রে, যৌবনকালে বেশি বেশি করে আমল করো, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাও। কারণ হলো হাসান হুসাইন দুই ভাই, রাসূলের কলিজার টুকরা, রাসূলের দুই নাতি, মা খাতুনে জান্নাত ফাতেমার সুযোগ্য সন্তান। ওই দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছে, আপনার আমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে লিডার হবে। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে সরদার হবে।